তো এখন আমরা যে ইন্টিগ্রেশনটা করবো সেটা হলো রুট টেন এক্স প্লাস রুট কট এক্স ডিএক্স। তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, রুট টেন এক্স সেম রাখবো, রুট কট এক্সকে আমরা এইভাবে লিখতে পারি 1/রুট টেন এক্স ডিএক্স। এখন আমরা লসাগু করবো, লসাগু করলে আলটিমেটলি এখানে থাকে রুট টেন এক্স। তো এখানে রুট টেন এক্স এবং রুট টেন এক্স গুণ হয়ে এখানে রুটটা উঠে যাবে, ফলে হয়ে যাবে টেন এক্স এবং আলটিমেটলি এখানে থাকবে +1 ডিএক্স। এখন আমরা সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করবো, অর্থাৎ আমরা যদি রুট টেন এক্স যেটা আসছে এইটাকে যদি আমরা জেড পুট করি এবং এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে টেন এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার। এবার যদি আমরা উভয় পক্ষকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, তাহলে হয় হলো সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু 2z ডিজেড। এখন সেক স্কোয়ার এক্স যেটা আছে এটাকে যদি আমি অপর পাশে পাঠাই দিই, তাহলে ডিএক্স ইকুয়াল টু হচ্ছে 2z ডিজেড বাই সেক স্কোয়ার এক্স। এখন সেক স্কোয়ার এক্স যেটা আছে এটাকে আমরা টেন স্কোয়ার এক্সের সূত্রের মাধ্যমে ভাঙাতে পারি। এখানে 2z ডিজেড থাকতেছে এবং এখানে 1 + টেন স্কোয়ার এক্স এরকম থাকতেছে। এখন একটা জিনিস লক্ষ্য করলে আমরা দেখতে পারি যে এখানে আমরা দেখতেছি যে টেন এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার। এখন এটাকে যদি আমরা উভয় পক্ষকে স্কোয়ার করি, তাহলে কিন্তু আমরা টেন স্কোয়ার এক্স এর মানটা পেয়ে যাই এবং সেটা সিম্পলি z⁴। তাহলে এখানে আমরা টেন স্কোয়ার এক্স এর মানটা বসাই দেবো, তাহলে হচ্ছে 2z ডিজেড বাই 1 + z⁴। তাহলে সবগুলো মান আমরা এখানে ইনপুট করবো, অর্থাৎ রুট টেন এক্স ইকুয়াল টু জেড, টেন এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার, বাট ডিএক্স ইকুয়াল টু 2z ডিজেড বাই 1 + z⁴। এই মানগুলো যদি আমরা এখানে ইনপুট করি, তাহলে আলটিমেটলি এই যে ইন্টিগ্রেশন সেটা হচ্ছে এখানে টেন এক্সের জায়গায় আমরা বসাইলাম হচ্ছে জেড স্কোয়ার, আর এখানে হচ্ছে +1, এখানে রুট টেন এক্সের জায়গায় আমরা জেড বসাইলাম এবং ডিএক্স এর বদলে আমরা বসাবো 2z ডিজেড বাই 1 + z⁴। এখানে জেড জেড কেটে যাচ্ছে, আলটিমেটলি এই ইন্টিগ্রেশনটা দাঁড়াচ্ছে জেড স্কোয়ার +1 ডিজেড বাই 1 + z⁴। তো এখানে একটা 2 আছে, 2টা কনস্ট্যান্ট, তাই এখানে আমরা বের করে আনলাম। তো আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা এইরকম দাঁড়াচ্ছে। এখন এই ধরনের ইন্টিগ্রেশন কীভাবে করা লাগে সেটা আমরা একটু দেখি। তো এবার যদি আমরা উভয় পক্ষকে মানে হচ্ছে লব হরকে জেড স্কোয়ার দ্বারা ভাগ করে দিই, তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে সেটা আমরা দেখি। জেড স্কোয়ার দ্বারা ভাগ করলে এখানে দেখছি যে একটা 1 আসতেছে, এখানে 1 + জেড স্কোয়ার হচ্ছে এবং z⁴কে যদি জেড স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে জেড স্কোয়ার থাকতেছে এবং 1কে যদি জেড স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে 1/জেড স্কোয়ার থাকতেছে এবং এখানে ডিজেড। এখন আমরা একটা কাজ করবো, সেটা হলো এখানে আমাদের হরে হচ্ছে জেড স্কোয়ার + 1/জেড স্কোয়ার আছে। তো এটাকে আমরা a স্কোয়ার + b স্কোয়ার ইকুয়াল টু a - b হোল স্কোয়ার + 2ab, এই যে ফর্মুলাটা আছে, অর্থাৎ a স্কোয়ার + b স্কোয়ার ইকুয়াল টু a - b হোল স্কোয়ার + 2ab, এই ফর্মুলাটা খাটাবো। তাহলে আলটিমেটলি এটা যদি আমি খাটাই তাহলে এখানে থাকতেছে 1 + 1/জেড স্কোয়ার ডিজেড। এই ফর্মুলাটা খাটাইলে এখানে থাকতেছে z - 1/z হোল স্কোয়ার + 2, কারণ এখানে z × 1/z, তাহলে এখানে 1 আসে, যেটা আমরা লেখার প্রয়োজন বোধ করতেছি না। এবার আমরা আরেকটা সাবস্টিটিউশন মেথড কাটাবো, অর্থাৎ z - 1/z-কে যদি আমরা u ধরি এবং এটাকে যদি আমরা z এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আলটিমেটলি এখানে থাকে 1 + 1/z স্কোয়ার dz ইকুয়াল টু du। এই মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আলটিমেটলি থাকতেছে 2 এবং 1 + 1/z স্কোয়ার ইন্টু dz ইকুয়াল টু du। এই du-টা বসাই না এবং এটাকে আমরা ধরেছি u, তাহলে u স্কোয়ার প্লাস √2 স্কোয়ার। এবার আমরা এটা সরাসরি ফর্মুলা কাটাতে পারবো, সেটা হলো 2/√2 tan ইনভার্স u/√2, আর এখানে একটা +c হবে। তো এটাকে যদি আমরা এবার একটু সিম্পলিফাই করি তাহলে এখানে চলে আসতেছে, এখানে কাটাকাটি চলে যাচ্ছে, এখানে আলটিমেটলি জাস্ট √2 থাকতেছে, তার মানে এখানে √2 থাকতেছে, এখানে tan ইনভার্স, আর u এর বদলে আমরা বসাতে পারি z - 1/z এবং z এর বদলে আমরা বসাতে পারি √10x। তাহলে আলটিমেটলি এখানে থাকে √10x - 1/√10x বাই √2 + c। তাহলে এটাই হলো এই ইন্টিগ্রেশনটার অ্যান্সার।